তাগা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর বলে, ও বোন জলদি করে আয়, আমি নবীর মাথা আনতে চেয়েছিলাম, আজকে আমার মাথাটা আমি নবীর কদমে দিয়ে যেতে চাই। ফাতেমা ওমরের হাত ধরলেন, ভিতর থেকে খাব্বাব উস্তাদ বের হয়ে আসলেন। বের হয়ে এসে বলে, আমি নবীর কাছে, আমি শুনছিলাম নবী গতকালকে দোয়া করছিলেন, আল্লাহ আল্লাহ আমাদের পক্ষে শক্তিশালী এমন মানুষ দিয়ে দেন যারা মোকাবেলায় কাফেরেরা ভয় পেয়ে যায়। ও উমার, আমি বুঝতে পারিনি সেই বুঝটা আল্লাহ তোমার মধ্যে দিয়ে তোমাকে মুসলমান বানাবে। ও আল্লাহর পয়গম্বর, আর কোনো অসুবিধা নাই, আপনি আমার হাতটা ধরে জলদি করে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد. জবান খুলে আওয়াজ করে মোহাব্বতের সঙ্গে রসুলের উপর দুরূদ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহিমান্বিত প্রতিপালক আল্লাহ জাল্লা শানহুর দরবারে আলিশানে, যে দয়াময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সকল গুনাহের পরিবেশ থেকে পৃথক করে ফারেক করে জামে মসজিদে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে এলাকার এত মানুষের মধ্য থেকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে আগে ভাগে আসবার, কোরআন হাদিসের কিছু কথা আগে ভাগে শুনবার তৌফিক যে রব দান করলেন, সেই মুনিবকে সন্তুষ্ট করার জন্য কালিমাতুশ শুকুর পাঠ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লান একরাম, আমরা গত জুমায় আলোচনা করছিলাম পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা
সব থেকে দামি সূরা সূরাতুল ফাতিহা থেকে। কোন সূরা থেকে? সূরাতুল ফাতিহা থেকে। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। আমরা সবাই জানি না এই সূরা? সূরাতুল বাকারা। আলোচনার পূর্বে এই সূরার শানে নুজুল আমরা জেনে নিব। শান শব্দের অর্থ অবস্থা, নুজুল শব্দের অর্থ অবতরণ। এই সূরা অবতরণের অবস্থা প্রেক্ষাপট কি ছিল? দুইটা মত পাওয়া যায়। কয়টা মত? দুইটা মত। বনি ইসরাইলের মধ্যে একজন মানুষকে হত্যা করা হলো, মত একটা। আরেকটা, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তির সন্তান ইন্তেকাল করলেন, সন্তান ইন্তেকাল করলেন, তার শুধু ভাতিজা আছে। আপনারা জানেন ইসলামী শরিয়া যদি কোনো ব্যক্তির সন্তান না থাকে তাহলে তার এই যে জমি আছে এই জমির ভাগ পায় তার ভাইপোরা। তো এই ব্যক্তি দেখলেন আমার তো সন্তান নেই, আমার তো কেউ নেই। আমরা যেরকম বলে থাকি দুকুলে কেউ নেই, এরকম বলি না? তিনি দেখলেন আমার তো দুকুলে কেউ নেই। তো তিনি দেখলেন যে আমার যে জমি আছে এই জমির ভাগ তো আমার ভাতিজা পেয়ে যাবে। আমি এত কষ্ট করে উপার্জন করেছি, ভাতিজাকে দেওয়ার জন্য নয়। তিনি কি করলেন? রাতের আধারে তার ভাতিজাকে হত্যা করে ফেললেন। হত্যা করে পাশের গ্রামের একটা বাড়ির দরজার সামনে রেখে আসলেন। রেখে আসার পর এরপরে যখন সকাল হলো তিনি মানুষের সামনে বললেন যে আমার ভাতিজাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন সবাই বলল ভাতিজা কোথায় গেল, চলুন আমরা খুঁজে দেখি। সবাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে একটা দরজার সামনে লাশটা পড়ে আছে। তখন ওই ব্যক্তির দরজায় আঘাত করা হলো। ব্যক্তি দরজা খুললেন। এখন মৃত ব্যক্তিকে যার ঘরের সামনে পাওয়া গেছে বাহ্যিক দৃষ্টিতে তো মনে হয় তিনিই আসামি, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি হত্যা করেছে তিনি প্রচুর পরিমাণ তোড়জোড় দেখাচ্ছেন। আমাদের ভাষায় যেটাকে বলা হয় চোরের মায়ের বড় গলা। তিনি বলেন আমার ভাতিজাকে তুমি হত্যা করেছ, তোমাকে হত্যা করা হবে। এবার একটা দ্বন্দ্ব বেঁধে গেল দুই গ্রামের মধ্যে, দুইটা পাড়ার মধ্যে। এই পাড়ার ব্যক্তিরা বলতেছে রাতের আধারে আমাদের পাড়ার লোককে হত্যা করা হয়েছে, আর তারা বলতেছে আমরা হত্যা, কারণ তার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। এবার যখন দুইটা গ্রামের মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল তখন তারা বলল যে চলো আমরা এক কাজ করি, আমরা আল্লাহর নবী হযরত মূসার কাছে চলে যাই। মূসা হয়তোবা আমাদের এই যে খুনিকে আছে এটা বের করে দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা হযরত মূসা নবী আলাইহিস সালামের কাছে চলে গেলেন। হযরত মূসা নবী কি দেখেছেন কে হত্যা করেছে? দেখেননি। তো মূসা আলাইহিস সালামের কাছে কি হলো, মূসা তুমি তোমার আল্লাহর কাছে আরজি করো, প্রার্থনা করো তিনি যেন এই হত্যাকারীকে খুঁজে বের করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আর্গুমেন্ট করলেন, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন, আল্লাহ আপনি একটু বলে দেন না এই ব্যক্তিকে কে হত্যা করেছে, বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী দেখেননি, যদি মূসা নবী এই ব্যক্তির নাম বলে দেয় তাহলে মূসা নবীকে গালিগালাজ করবে, ঠিক কিনা? কারণ তিনি তো দেখেননি। আল্লাহ তাআলা কত সুন্দর চমৎকার একটা কুদরতের খেলা খেললেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 67 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, মূসা তার কওমকে বলল, মূসা তার কওমকে বলল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, হে আমার কওমের মানুষেরা তোমরা কি করো, একটা গাভীকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। কি করো? বলে আমরা খুঁজতে আসছি খুনির আসামি, তুমি বলো গাভী কুরবানি দিতে। এরপরে মূসা নবীকে তারা বললেন, মূসা নবীকে বললেন ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া,
হে মুসা, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো, মস্করা করো? আমরা এসেছি একজন মৃত মানুষের খবর নেওয়ার জন্য, আর তুমি বলতেছো একটা গাভীকে কুরবানি করার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আমি আল্লাহ তাআলার কুদরত নিয়ে, যেটা আল্লাহর হুকুম, সেটা নিয়ে আমি কোনো ঠাট্টা বিদ্রুপ করি। এরপরে তারা বললেন, ঠিক আছে, তাহলে আমরা যে গাভীটাকে কুরবানি করবো, এরপরে কি করবো? বলে, গাভীটার গোশত নিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করব। আল্লাহর ইচ্ছায় মৃত ব্যক্তি জীবিত হয়ে তাকে কে হত্যা করে সেটা বলে দিবে। বলল না সুবহানাল্লাহ। এরপরে তারা বলল যে, মুসা ঠিক আছে, কুরবানি যেহেতু দিতে হবে, তুমি বলো গাভীটা কেমন হবে। হযরত মুসা নবী আল্লাহর কাছে জানালেন। আল্লাহ তাআলা, এটা আয়াতের মধ্যে, সূরা বাকারার মধ্যে এটা আসছে। আল্লাহ তাআলা বললেন যে গাভীটা এমন হবে, অনেক বেশি বয়সও না, অনেক কম বয়সও না, একদম কুমারীও না, একদম বৃদ্ধও না, এই গাভী কোরবানি করে। এরপরে তারা বললেন, মুসা আল্লাহর কাছে বলো যে এই গাভীটার রং কেমন হবে। আল্লাহ তাআলা বললেন যে এই গাভীটা হবে হলুদ বর্ণের, যেই হলুদ দেখলে চোখ শীতল হয়। আচ্ছা, গাঢ় হলুদ গাভী কয়জন দেখছেন? আমি কখনো দেখিনি। এদের মানে বাড়াবাড়ির কারণে আল্লাহ তাআলা যত বাড়াবাড়ি করলেন তত বিধানকে কঠিন করে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা একটা গাভী কুরবানি করো, করলে হয়ে যেত। তারা যুক্তি প্রদর্শন করলেন। আল্লাহ তাআলা বললেন যে একটা গাভী এটা হলুদ বর্ণের হবে, যেটা দেখলে চক্ষু শীতল করে। তারা খুঁজতে খুঁজতে একটা গাভী পাইলেন। এরপরে গাভী পাওয়ার পরে এই হলুদ বর্ণের গাভী তারা যখন পেলেন, কোথাও পেলেন না, এক জায়গায় পেলেন। এই যেই ব্যক্তির গাভী পেলেন তিনি বললেন, এই গাভী পরিমাণ স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে, তাহলে আমি আমার গাভী দিব। তারা কষ্ট ক্লেশ করে স্বর্ণ মুদ্রা একত্রিত করলেন। করার পর এরপরে এই গাভীকে কুরবানি করলেন। করার পরে গাভীর গোশত দিয়ে আঘাত করে খুনির নাম জানলেন। এই আলোচনাটা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরার নাম সূরাতুল। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 286। এই সূরা মদিনায় নাজিলকৃত। এটা মাদানী সূরা। এটা কি সূরা? মাদানী সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরাটা নাজিল করলেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথমে কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম নম্বরে বললেন, আলিফ লাম মিম। পারেন না আপনারা? সকলে আমার সঙ্গে পড়ুন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটা হুরুফে মুকাত্তাআত। এর অর্থ জমিনের কোনো মানুষ বলতে পারে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ। মুফাসসিরিন ইকরাম যত তাফসীর পাওয়া যায়, এই তাফসীরের মধ্যে তারা এর ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ। এর মুরাদ, এর অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ আবার বলতেছেন আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এর এক্সাক্ট অর্থ কোনটা হবে কে ভালো জানে? এখন আমাদের কথা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করবেন, সূরা নাজিল করবেন, এটা তো সুন্দর কথা। কিন্তু আলিফ লাম মিম এমন অস্পষ্ট সূরা কেন, এমন অস্পষ্ট আয়াত কেন নাজিল করলেন? জানতে মনে চায় কিনা? কথা বলেন না, জানতে কি মনে চায়? আল্লাহ তাআলা সব তো স্পষ্ট বললেন, এখানে অস্পষ্ট কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো, এই কোরআনের আয়াত হাবিবুল্লাহ যখন মানুষের সামনে শোনান, মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ইসমাইল নবীর ঘটনা বলেন। ইসমাইল নবীর কিসসা এ তো আমরা জানি, ইব্রাহিম নবীর কিসসা এ তো আমরা জানি, মুসা নবীর কিসসা এ তো আমরা জানি। এরকম কোরআন আমরা কিসসা দিয়ে আমরা নিজেরাই বানাতে পারি। বোঝেননি কথা? আল্লাহ তাআলা যে কোরআন আল্লাহর হাবিবের উপর নাজিল করলেন, এই সূরার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে কিনা? কোরআনের মধ্যে আছে না? হযরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আছে না? মুসা আলাইহিস সালামের ঘটনা আছে না?
তো তারা বললেন যে মোহাম্মদ নতুন তো কিছুই পারে না, সব পিছনের কেচ্ছা বলে, ফিরাউনের কেচ্ছা, এগুলি তো সব আমরা জানি, এই কেচ্ছা কাহিনী আমাদের সামনে বললে কাজ হবে না। আল্লাহ বলে দাঁড়া, তোরা যত যুক্তি দিবি তোদেরকে আমি আটকিয়ে দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সূরা নাজিল করলেন 114টি, তার মধ্যে 29টি সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত, এই আল্লাহ তাআলা যেমন আলিফ লাম মিম ইয়াসিন তাসিন তাহা, আল্লাহ তাআলা 29টি সূরার শুরুতে নাজিল করে বললেন, তোমরা তো বলছিলা যে মুহাম্মদ পিছনের কিসসা বলে, এখন বলো মুহাম্মদ কি বলে তোমরা ব্যাখ্যা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আলিফ লাম মিম, মুফাসসিরিন ইকরাম বলেন এর কোনো অর্থ আমরা জানি, এর কোনো অর্থ আমরা জানি না। আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা পাণ্ডুলিপি, এটা এমন একটা পুস্তক, লা রাইবা ফি, লা শাক্কা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন, এটার মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহর অবকাশও না। জমিনের মধ্যে কোনো মানুষ যত শিক্ষিত হোক, একটা বই রচনা করার পর তিনি এর বইয়ের মধ্যে লিখে দেন যে আমার বইতে যদি কোথাও আপনাদের কাছে ভুল ত্রুটি মনে হয় আমাকে আপনারা ধরিয়ে দিবেন, আমি পরবর্তী যখন আবার এটা সংস্কার করব, ছাপাবো, তখন এই ভুলটাকে আমি সংশোধন করে নেব, বলে কিনা? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ, লা রাইবা ফিহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা শাক্কা ফিহ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আসেন ডাক্তার মরিস বুকাইলি, ডাক্তার মরিস বুকাইলি, তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন 1920 সালে। কত সালে? 1920 সালে ফ্রান্সের একটা খ্রিস্টান ধর্মে তিনি জন্মগ্রহণ করেছেন, খ্রিস্টান পরিবারে। এবার তিনি ছিলেন ডক্টর, তিনি গবেষক ছিলেন, তিনি কোরআন নিয়ে রিসার্চ করা শুরু করলেন। তিনি কোন ধর্মের? খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছে, তাহলে মুসলমান ধর্মের না, কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। তো তিনি কোরআন নিয়ে রিসার্চ করলেন, তিনি বললেন আল্লাহ তাআলা কোরআনের, তিনি গবেষণা করতে করতে সব জায়গায় তিনি ভুল পেলেন না, সব জায়গায় সুন্দর, কিন্তু তিনি 29টি জায়গায় সন্দেহ পোষণ করলেন। কোন 29? যেই 29 জায়গা হুরুফে মুকাত্তাআত, যেখানে আলিফ লাম মিম ইয়াসিন, এর অর্থ তো তিনি জানেন না। এখন তিনি বলতেছেন যে এর মধ্যে মানব জাতির কল্যাণ অকল্যাণ কি আছে এটা তো জানি না। তিনি এটা নিয়ে রিসার্চ করতে শুরু করলেন। 20 শতাব্দীর শেষ ভাগে যখন কম্পিউটার আবিষ্কার হলো, এক একটা হরফকে কম্পিউটারের মধ্যে ঢোকালেন, আল্লাহই ভালো জানেন তিনি কি তথ্য পেয়েছিলেন। তিনি কম্পিউটারের মধ্যে এই 29টি আয়াতের 14টি হরফ, 29টি আয়াত যেখানে হরফে মুকাত্তাত হয়েছে 14টি হরফ বিশিষ্ট। কয়টি? 29টি হরফের মধ্য থেকে 14টি হরফ হরফে মুকাত্তাতের মধ্যে ব্যবহার হয়েছে। তিনি এটা নিয়ে যখন রিসার্চ করলেন, কম্পিউটার তাকে এমন কিছু তথ্য দিলেন, অনেক ফকিহবিদগণ বলছেন, অনেক ফোকাহবিদগণ বলছেন তিনি মৃত্যুর পূর্বে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছেন। খ্রিস্টান ধর্মের তিনি কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হলেন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। 2025 কেন, 2030, 35, 40, 45, 50, এমনকি কিয়ামতের আগ অবধি এই কোরআনের মধ্যে সংযোজন করার প্রয়োজন, সংশোধন করার প্রয়োজন নেই। যা প্রয়োজন সব আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর, 1450 বছর পূর্বে এই কোরআনকে আল্লাহ তাআলা সলিড বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর কাছে প্রশ্ন হতে পারে, আল্লাহ এই সূরা বাকারার প্রথমে আপনি কি বললেন আমরা তো জানি না, দ্বিতীয় নম্বরে আপনি বললেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ও আল্লাহ, আপনার কাছে প্রশ্ন, এই কিতাবটা
কেন আপনি নাজিল করেছেন? আল্লাহ বলে, বান্দারে এমন প্রশ্ন তোর মনের মধ্যে আসবে আমি আল্লাহ জানি। জানেন নাকি জানেন না? আল্লাহ বলে, বান্দারে এই প্রশ্ন করার সুযোগ তোকে আমি দেব না। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনকে আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য পাঠিয়েছি। আল্লাহ তাআলা এই কোরআন কিসের জন্য পাঠিয়েছেন? মুত্তাকিদের হেদায়েতের জন্য। আচ্ছা, কোরআন কি শুধু মুত্তাকিদের হেদায়েত দেয়? কথা বলেন, শুধু কি মুত্তাকিদের হেদায়েত দেয়? আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলতেছেন হুদাল লিন্নাস। আল্লাহ বলে কোরআন বিশ্ব মানবতার হেদায়েতের গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন হুদাল লিল আলামিন। এই কোরআন গোটা আলামিনদের, গোটা মাখলুকের জন্য হেদায়াত। এই কোরআন আল্লাহ তাআলা এখানে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। সূরা বাকারায় বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলতেছেন হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআন হেদায়েত। আল্লাহ তাআলা বলতেন হুদাল্লিল আলামিন, গোটা পৃথিবীর মধ্যে যত আলম আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের জন্য এই কোরআন হেদায়েত। তাহলে এখন আসুন, কোরআন যে আলামিনের জন্য হেদায়াত, মাখলুকাতের জন্য হেদায়াত, নাসের জন্য হেদায়াত, কিভাবে হেদায়াত আমরা একটু জানি। ডাক্তার মরিস বুকাইলি কোন ধর্মের ছিলেন? তিনি কি মুসলমান ছিলেন? তাহলে কোরআন যদি শুধু মুত্তাকিদের হেদায়েতের গ্রন্থ হতো, মরিস বুকাইলি হেদায়েত পেত? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার কাফেরেরা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি জমিনের মধ্যে মানুষকে দ্বীনের দাওয়াত প্রদান করা ছেড়ে দাও। যদি তুমি দাওয়াত দেওয়া ছেড়ে দাও, তোমাকে 2-3টা পুরস্কার দেওয়া হবে। একটা পুরস্কার, তুমি যদি চুপ থাকো তোমাকে ধন সম্পদ দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার, মক্কার রমণীদের সঙ্গে বিয়ে দেওয়া হবে। তৃতীয় পুরস্কার, তুমি যা বলবা সেই অনুযায়ী সবাই চলবে, কিন্তু তোমরা তাওহীদের দাওয়াত তুমি দেওয়া ছেড়ে দাও। নবী দাওয়াত ছেড়ে দিলেন। রসুলকে যত নিষেধ করে তত বেশি দাওয়াত দেয়। রাগ হয় নাকি হয় না? এবার দারুন নাদুয়া, তাদের পরামর্শ স্থল। প্রত্যেকটা দেশের যেমন পার্লামেন্ট থাকে, সংসদ ভবন থাকে, থাকে কিনা? তো খ্রিস্টান, ওই যে ইহুদিদের ওই জামানায় তাদের যেই পরামর্শ কক্ষ ছিল, পরামর্শ স্থল ছিল, ওটার নাম দারুন নাদুয়া। দারুন, এটার মধ্যে তারা পরামর্শ শুরু করলো। মুহাম্মদকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। কি করা যায়? একে থামানোর একমাত্র কৌশল, একে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ এই দুঃসাহস করতে পারল না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ছিলেন উমার ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমার। তিনি প্রথম থেকে ইসলামের কট্টর বিরোধী ছিলেন। তিনি ইসলামের পক্ষে ছিলেন না, ইসলামের বিরুদ্ধে তার অবস্থান ছিল। এবার বলতেছে, কে আছো নবী মুহাম্মদকে মারবে? কেউ সাড়া দিলেন না। এবার বলা হলো যে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। যেমন বর্তমান পৃথিবীতে মার্সিডিজ গাড়ি সব থেকে দামি, ওই জামানায় গাড়ি ঘোড়া ছিল না, লাল উট সব থেকে দামি ছিল। বাহনের মধ্যে লাল উট দামি ছিল। তো বলল যে 100 লাল উট দেওয়া হবে। কে আছো? নবী মুহাম্মদের গর্দানটা, মাথাটা আমাদের কদমে এনে দিতে পারবে? নাউজুবিল্লাহ বলবেন। কেউ দুঃসাহস করতে পারল না। খাত্তাবের বেটা উমার তার খাপ থেকে তরবারিটা টান দিয়ে দাঁড়িয়ে গেলেন, বলেন, লাব্বাইক, আমি উপস্থিত। নবী মুহাম্মাদের মাথা আনার জন্য কাউকে প্রয়োজন নাই। আমি নবী মুহাম্মাদের মাথা এনে তোমাদের পায়ে জমা দিব। নাউজুবিল্লাহ। 26 সালে বলেন না নাউজুবিল্লাহ। খাত্তাবের বেটা ওমর আমাদের নবীজিকে শেষ করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তিনি রওনা করলেন।
আল্লাহ তাআলা বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেয় তাকে বেইজ্জতি করার কেউ নাই। আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করেন তাকে ইজ্জত দেওয়ার কেউ নাই। নবী মুহাম্মাদের দ্বীনের বাতি জ্বালিয়ে দিয়েছেন কে? আল্লাহ। যেই বাতি জ্বালিয়ে দিয়েছেন এই বাতিকে কেউ ফু দিয়ে নিভাতে পারবি? আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য রওনা করলেন হযরত ওমর, খাত্তাবের বেটা ওমর। রাগের মধ্যে প্রচন্ড রাগ, চোখটা লাল হয়ে গেল। তিনি তরবারি হাতে নিয়ে ছুটতেছেন। প্রতিপক্ষে মুসলিম একজন সাহাবী, যিনি রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন, নাম তার নুআইম। নুআইম। এই নুআইম বলে, ও ওমর, তুমি কেন এত রাগান্বিত? কোথায় যাচ্ছ? কার সাথে ঝগড়া বাঁধছ? আমাদের সমাজে যখন কারো রাগ হয় বেশি, জিজ্ঞেস করে না, এই মে ভাই এদিকে আসো, কি হয়েছে? বলে কিনা ঠান্ডা করার চেষ্টা করে। তো নুআইম ঠান্ডা করার চেষ্টা করলেন। নুআইমকে বলে যে, এই তুই না কালেমা পড়ে মুসলমান হয়েছিস? বলে হ্যাঁ। বলে আমি তোর নবীর সঙ্গে ফয়সালা করতে যাচ্ছি, তোর নবীর মাথা আমি কর্তন করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? নুআইম বলে, উমর, তুমি আমার নবীকে মারতে পারবা না। ও উমর, আমার নবীকে মারতে যাবা? আমি মুসলমান, আমার নবীকে মারার পূর্বে তোমার আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। নুআইম খাপ থেকে তরবারি বের করলেন। নুআইম জানেন আমি পারবো না, কিন্তু মুসলমান কখনো রাসূলের ক্ষেত্রে আপোষ করে? মুসলমানের জীবন যাবে, রক্ত যাবে, বুকের তাজা খুন যাবে, মুসলমানের স্ত্রী বিধবা হবে, মুসলমানের সন্তান ইয়াতীম হবে, জায়গা জমি সব চলে যাবে, কিন্তু মুসলমান তার রাসূলের ইজ্জতের উপরে কেউ আঘাত আনবে এটা মুসলমান মেনে নিবে। যদিও বর্তমান সমাজে অনেকে মেনে নেয় না। এবার নুআইম তরবারি বের করলেন, ওমরও তরবারি বের করলেন। ওমর বলে, তোর এত বড় সাহস, তুই আমার উপরে তরবারি উঠাস? ওমরের তরবারির সঙ্গে নুআইমের তরবারি, তারা যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ওমরের যুদ্ধের কৌশলকে সবল করে দিলেন, নুআইমের কৌশলকে দুর্বল করে দিলেন। ওমরের কাছে নুআইম যখন পরাজিত হওয়া শুরু করলো, নুআইম বলল, ওমর, যুদ্ধ তো করতেছো, একটা কথা শোনো। কি? আগে নিজের ঘর ঠিক করো, এরপরে পরের সঙ্গে লড়তে এসো। ওমর বলে, কি সমস্যা? ঘর ঠিক করবো মানে? বলে, তুমি যেই নবীকে মারতে যাচ্ছ সেই নবীর হাতে হাত দিয়ে তোমার বোন ফাতিমা, তোমার ভগ্নিপতি সাঈদ, তারা দুইজন নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান। হযরত ওমরের রাগ বেশি নাকি বাড়ছে নাকি কমেছে? বলে, যাকে ধ্বংস করতে যাচ্ছে আমি চাই সমাজের মধ্য থেকে দ্বীনের প্রদীপটা, দ্বীনের পিদিমটা নিভিয়ে দিতে। আর আমার বোন, আমার বোনাই, তারা কেন কালেমা পড়ে মুসলমান হলো? পরের বিচার পরে, আগে আমার নিজের বিচার। এবার নুআইম বলে, যাও বাড়িতে গিয়ে দেখো তোমার বোনাই এবং ভগ্নিপতি, এরা তোমার বোন এবং ভগ্নিপতি ঘরে একজন খাব্বাব নামে একজন শিক্ষককে রেখে তারা কোরআনের তেলাওয়াত করছে। বলেন সুবহানাল্লাহ। যাও গিয়ে পারলে আগে তাদেরকে ঠিক করো। আমাদের সমাজে অবস্থা, নিজের মেয়ে বের হয়ে গেছে 3 জায়গায়, এটার খবর নেই, ঠিক কিনা বলেন? নিজের ছেলে নেশা করে, এটার খবর নেই, আর একজনের ভুল ধরতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? নিজে শরীকের হক ফাঁকি দিয়ে বিল্ডিং করে সেখানে তিনি হুজরা খানা বানাইছে, নামাজের ঘর, তাতে অসুবিধা নেই। আর একজন তার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, বলে তোর জমি গ্রাস করার জন্য তোর ভাই তোর সাথে ঝগড়া করে, আছে নাকি নাই? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে চলে গেলেন। হযরত ওমর ফারুক তিনি বোনের দরজার কাছে গিয়ে শোনেন, আমার বোন ঘরের মধ্যে সূরাতুল কালিম তাহার তিলাওয়াত করছে। বলেন সুবহানাল্লাহ। তারা পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ বলে। যে কোরআনের দাওয়াত বন্ধ করার চেষ্টা, সেই কোরআন ওমরের বোনের ঘরের মধ্যে। হযরত ওমর বলে, এ বোন দরজা খুলে দে। বোন বলে, দরজা খুলবো না, ডাকাতের বোনও ডাকাত, ঠিক না? এক রক্ত তো শরীরে। হয়তো ওমর যদি 100 পাওয়ার থাকে, তার বোনের পাওয়ার 80, ঠিক না বলে?
বলে দরজা খুলবো না। বলে দরজা খোল, তা না হলে কিন্তু তোকে মারবো। হযরত উমরের বোন ফাতিমা বলে, উস্তাদ আপনি জলদি করে ঘরের আড়ালে লুকিয়ে যান, আমার ভাই যদি ঘরের মধ্যে প্রবেশ করে আগে আপনাকে হত্যা করে দিবে। উস্তাদকে সেভ করলেন, কোরআনটা উস্তাদ নিয়ে সেভ হয়ে গেল। একটা জায়গায় পলায়ন করলেন, ওমর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পর এবার রাগের মাথায় বলতেছে, তুই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস আমার কাছে শুনেছিস। বোনকে শাসানো শুরু করল। এবার বোনাই বলতেছে, যত যাই হোক আপনার স্ত্রীকে আর একজন ধমকাবে, যদিও তিনি স্ত্রীর ভাই হোক, স্ত্রীর পিতা হোক, এটা কিন্তু আপনার ভালো লাগবে না। সাইদ গিয়ে বলতেছেন, ওমর তুমি উত্তেজিত হও না, শান্ত হও। সাইদকে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন। সাইদ জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। সাইদের মাথা থেকে রক্ত খনন হওয়া শুরু হয়ে গেল। এবার ফাতেমা বলতেছে, ভাই তুমি ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি, তুমি মুশরিক, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক থাকতে পারে, দিনের সম্পর্ক নেই, আমার বাড়ি থেকে বের হবে। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর রাগ করে ফাতেমাকে আঘাত করলেন। ফাতেমা এবং সাইদ জমিনের মধ্যে পড়ে গেল, ঘরের মধ্যে পড়ে গেল। রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়, রক্ত ঝরতেছে। ওমরের রাগ আস্তে আস্তে কমে গেল। বলে, হায় রে, যত যাই হোক আমার বোন বোনাই, তাদের উপরে আমি নির্যাতন করেছি। ডাক দিয়ে বলে, বোন ও বোন রে, তুই যখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছিলি, দরজায় এসে আমি কোরআনের তেলাওয়াত শুনেছিলাম। কি পড়তেছিলি আমাকে একটু শোনা। বলেন না সুবহানাল্লাহ। বলে, কি পড়তেছিলি আমাকে একটু শোনা। বলে, না ভাই তোমাকে শোনানো যাবে না। বলে, না শোনাস, ওই বইটা আমার কাছে দে। বলে, ও ভাই তুমি তো মুশরিক, তোমার তো ঈমান নাই, মুশরিকেরা আল্লাহর কালাম ধরতে পারে না। বলে, বোন তোকে আমি ওয়াদা দিচ্ছি, আমি না তোর ভাই, আমি এই কালামের কোনো ক্ষতি করব না। একটু কি পড়ছিলি আমার কাছে দে, আমি একটু পড়ে দেখতে চাই। বলেন না সুবহান। হযরত ওমরকে বলা হলো, গোসল করো, ওযু করো। ওযু গোসল করার পরে এই কোরআনুল কারীমের যেই কপিটা তার হাতে দেওয়া হলো, চামড়ার উপরে লেখা, এটা হযরত ওমর পড়েন, তাগা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে হযরত ওমর পড়ে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ বলেন। ওমর বলে, ও বোন জলদি করে আয়, আমি নবীর মাথা আনতে চেয়েছিলাম, আজকে আমার মাথাটা আমি নবীর কদমে দিয়ে যেতে চাই। ফাতেমা ওমরের হাত ধরলেন। ভিতর থেকে খাব্বাব উস্তাদ বের হয়ে আসলেন। বের হয়ে এসে বলে, আমি নবীর কাছে, আমি শুনছিলাম নবী গতকালকে দোয়া করছিলেন, আল্লাহ আয় আল্লাহ আমাদের পক্ষে শক্তিশালী এমন মানুষ দিয়ে দেন যারা মোকাবেলায় কাফেররা ভয় পেয়ে যায়। ও উমার, আমি বুঝতে পারিনি, সেই বুঝটা আল্লাহ তোমার মধ্যে দিয়ে তোমাকে মুসলমান বানাবে। ইতিপূর্বে রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে যাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন, কখনো তারা বাহিরে ফ্লাশ করতেন না, বাহিরে গিয়ে নামাজ আদায় করতে পারতেন না, ভয়ে থাকতেন। তো এবার নুআইম, ওই যে কি বলা হয়, হযরত ওমরকে তার বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ, এরপরে ওই যে উস্তাদ একসঙ্গে নিয়ে যখন আল্লাহ রসুলের দরবারে গেলেন, যখন রসুলের দরজায় কড়া আঘাত করা হলো, তখন তারা বাহির থেকে দেখতেছে ওমর আসছে। এর মধ্যে তো নুআইম খবর দিয়ে দিছে যে আল্লাহ রসুলের মাথা নেওয়ার জন্য আসতেছে। সাহাবারা রেগে গেলেন, বলে কোনোভাবেই রসুলের গুস্তাগি, রসুলের সঙ্গে বেয়াদবি মেনে নেওয়া হবে, বলে জীবন দিয়ে দিব, এরপরেও রসুলের বেয়াদবি মেনে নিব না। তারা দরজার কাছে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। পয়গম্বর বলেন, তোমরা দরজা খুলে দাও। ওমর কি বলতে চায় আসুক না। আল্লাহ তাআলা যার
হায়াত লিখেছেন তিনি বাঁচবেন, যারা হায়াত লেখেননি তিনি বাঁচবেন না। আমাকে তোমরা ঠেকাতে পারবে না, বাঁচাতে পারবে না। যদি আল্লাহ আমার হায়াত এখানেই শেষ করেন। দরজা খুলে দিল। হযরত ওমর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম ওই কাফেরদের কাছে আপনার মাথাটা কর্তন করে, আপনার ঘাড়টাকে থেকে, ধরটা থেকে আপনার মাথাটা আলাদা করে কাফেরদের পায়ে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি আমার মাথাটা আপনার পায়ে দেওয়ার জন্য। ও আল্লাহর পয়গম্বর, আর কোনো অসুবিধা নাই, আপনি আমার হাতটা ধরে জলদি করে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ভয় নাই, সাহাবাদের জামাতকে দ্রুত বের করেন। আল্লাহ রাসূল বলে, কোথায় বের করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঢাল হয়ে আপনার জামাতের সামনে আমি দাঁড়িয়ে যাব, আপনার জামাতের ডাইনে দাঁড়াবো, বামে দাঁড়াবো। ও রাসূল, যখন কোনো ইহুদি আপনার মুসলমানদের উপরে আক্রমণ করতে আসে, আমি ওমরের সঙ্গে তার ফয়সালা হবে, মুসলমানদের সঙ্গে কোনো আচরণ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস। কোরআন যদি শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত হতো, হযরত ওমর কখনো মুসলমান হতে পারত? তাহলে কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য, জোরে বলে না, গোটা পৃথিবীর মানুষের জন্য। যাদের সন্দেহ আছে তাদের বলতে হবে না, গোটা পৃথিবীর মানুষের জন্য। এই যে ওমর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য আসছিল, এই ওমরের পরবর্তীতে ওমরে ফারুকের দাম এত হয়েছিল, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, যদি কেউ হতো সে হতো ওমর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার পরে নবী হওয়ার যোগ্য আর কেউ নাই, আমার পরে আর কেউ নবী হবে না। কিন্তু আল্লাহ যদি নবীর দরজা খোলা রাখতেন তো ওমরে ফারুক আমার পরে নবী হতে। এর মানে হযরত ওমরের দাম আল্লাহ রাসূল বুঝালেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, ইতিপূর্বে তিনি যখন মুসলমান হননি, তিনি ছিলেন ঘৃণিত মানুষ। তিনি যখন মুসলমান হলেন, তার ক্ষমতা এমন ছিল, নীল নদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের পূর্বে, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি শুনলেন নীল নদের মধ্যে পানি প্রবাহিত হয়নি। নদীর কাজ হচ্ছে পানি থাকবে, পানি প্রবাহিত হয় না। তিনি সবার কাছে জিজ্ঞাসা করলেন, কি কারণে প্রবাহিত হয় না? বলে, ওমর, এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে প্রতি বছর আমাদেরকে একটা কুমারী যুবতী মেয়েকে সুন্দর করে শাড়ি পরিয়ে বধূ সাজে সজ্জিত করে তাকে বলি দিয়ে তার রক্ত নীল নদে দিলে এরপর নীল নদে পানি প্রবাহিত হয়। হযরত ওমরে ফারুক বললেন, যিনি ইতিপূর্বে মুসলমান হওয়ার পূর্বে ছিল ঘৃণিত মানুষ, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন। বললেন, তোমরা এই চিঠিটা নিয়ে যাও, নিয়ে নীল নদের মধ্যে ফেলে দাও, আল্লাহ চাহে তো নীল নদে পানি প্রবাহিত হওয়া শুরু হবে। নদীতে পানিতে হযরত ওমরের কথা বুঝতেন, হযরত ওমরের মূল্য কত। এক সময় বলেছিলাম যে বালুর মধ্য থেকে তেল বের করে দিয়েছিল, মনে নাই আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকিদের গুণ বলেছেন 5টা। কয়টা? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ, লা রাইবা ফি, লা শাক্কা ফি, যার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা দ্বিতীয় বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত নয়, নাসের জন্য হেদায়েত, আলামিনের জন্য হেদায়েত, ঠিক কি না? এবার আসেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে যেই 5টা গুণ মুমিনের আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি, এই 5টা গুণ শুনেই শেষ করে দেব ইনশাআল্লাহ। বৃষ্টির মধ্যে অনেকে দেরি করে আসছে, যদি 2-4 মিনিট দেরি হয়, 2-3 মিনিট, সমস্যা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 1 নম্বর গুণ বললেন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলতেছেন মুমিন যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুত্তাকি যারা হবে তারা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে, গায়েবের উপরে, অদৃশ্যের উপরে ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। সমাজের মানুষগুলি যদি বাজারে ডিম ক্রয় করতে যায়, এক হালি ডিম কিনলে খেচার মধ্য থেকে বেছে বেছে বড় ডিমগুলো কেনে। মিথ্যে বলছি? যখন গোশত কেনে বলে হাড় দিবেন না, যখন মাছ কেনে পেটটাকে চেপে দেখে, ঠিক না? এটা সামান্য ব্যাপার। যখন কোনো কিছু ক্রয় করে, জমি কেনার পূর্বে 5 লক্ষ টাকার জমি কিনবে, আমিন দিয়ে বারবার মাপায়, পাশের মানুষের কাছে জিজ্ঞাসা করে জমিতে কোনো ঝামেলা আছে কিনা, জিজ্ঞাসা করে কিনা। যেই মানুষগুলি না দেখে কোনো কিছু নেয় না, দেখলেও ভালোভাবে দেখে, কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যারা হবে তাদের প্রথম নাম্বার গুণ, যেই ব্যক্তিটা ডিমটা বেছে কেনে, মাস্টার পেট টিপে কেনে, এই মানুষটা ঈমান আনবে অদৃশ্যের উপরে। আল্লাহ তাআলা একজন আছেন, নবীদের উপরে ঈমান আনবেন, ফেরেশতাদের উপরে ঈমান আনবেন, তাদেরকে দেখার প্রশ্নও তারা করবে। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য তারা গায়েবের উপরে বিশ্বাস করবে। আল্লাহ তাআলা 2 নম্বরে বলতেছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। তাদের 2 নম্বর গুণ, তারা নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? আমরা কি কায়েম করি? কায়েম করি। কায়েম করা আদায় করার মধ্যে পার্থক্য আছে। নামাজ আপনি যখন পড়বেন, নামাজের মধ্যে ওয়াজিব, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যা কিছু আছে সব কিছু নামাজের মধ্যে আপনি পাঠ করে নামাজ শেষ করবেন, এটাকে বলে নামাজ আদায় করা। কিন্তু কায়েম করার মধ্যে পার্থক্য আছে। নামাজ কায়েম করা বলে নিজে নামাজ আদায় করবে, পরিবারের সবাইকে নামাজের জন্য দাওয়াত দিবে, ঠিক কিনা? সমাজের সবাইকে নামাজের কথা বলবে। যেখানে চাকরি করে ওখানে অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য সুযোগ করে দিবে, এটাকে বলে নামাজ কায়েম করা। আর আমাদের সমাজের অবস্থা, নিজে ফজরের সময় নামাজের জন্য উঠে যায়, কিন্তু নিজের ছেলেটাকে ফজরের সময় উঠায় না। আছে নাকি নাই? বলে উঠায় না। উঠাও না কেন? সকালবেলায় ওর কলেজ আছে, ছোট মানুষ। আচ্ছা ছোট মানুষ কি কলেজে পড়ে? বলে না। কলেজে পড়ে? বলে সকালবেলা ওর কলেজ আছে, এখন যদি ফজরের নামাজে উঠাই, ছেলেটা আমার রাতের বেলায় ঘুমাতে ঘুমাতে দেরি হয়, তো আজকে ঘুমিয়েছে, ওকে যদি ফজরের সময় উঠাই ঘুম কম হবে, লেখাপড়া খারাপ হবে। আল্লাহ তাআলা বলেন এই সন্তানের ইয়াউমুল কিয়ামায় যখন মানুষের আমলনামাগুলি ডান হাতে আসবে, বাম হাতে আসবে, বাম হাতে যাদের আমলনামা আসবে তারা পড়বে মালি হাজাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা গুনাহ আল্লাহ তাআলা কম লেখেননি, একটা নেকিও কম লেখেননি। কেমন আমলনামা? তখন ফেরেশতারা বলবে জাহান্নামে যা। ফজরের সময় নামাজ পড়তি না, বলবে ফজরের সময় আমার আব্বা আম্মা আমাকে ডাকতেন না। সাহারির সময় বলতেন ছেলেটা কলেজে পড়ে, প্রতিদিন কলেজে যেতে হয়, ওর শরীরটা নষ্ট হয়ে যাবে, ওকে সাহারির সময় ডাকার দরকার নেই। হয় নাকি হয় না? তো যাও তুমি জাহান্নামে চলে যাও। ওই দিন বলবে যেই সন্তান আমাকে, যেই পিতা মাতা আমাকে জমিনের মধ্যে স্নেহ করেছিল, আমাকে নামাজ আদায় করতে দেয়নি, রোজা রাখতে দেয়নি, ওই পিতা মাতাকে আমার সামনে হাজির করা হোক। আজকে আমি তাদেরকে পা দিয়ে পাড়িয়ে মারিয়ে তাদেরকে লাথি মারতে মারতে তাদেরকে নিয়ে আমি জাহান্নামের মধ্যে হাজির। অত সহজ? অত সহজ? অত সহজ না। তাহলে 2 নম্বর মুমিনের গুণ, তারা নামাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম নম্বর গায়েবের উপরে বিশ্বাস। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন নামাজের উপরে তারা কি হবে? তারা নামাজ শুধু আদায় করবে না, কায়েম করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যেই রিজিক তাদেরকে দেওয়া হয়েছে, এই রিজিক দেওয়া রিজিকের থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, শুধু তারা রিজিক থেকে মানুষকে খাওয়াবে না, সমাজের মানুষগুলি খাওয়াতে চায় না, ঠিক কিনা বলে?
আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব মানুষদেরকে খাওয়াতেন, সাহাবা আজমাইন খাওয়াতেন। আল্লাহ তাআলা বলেন মুমিনের 3 নাম্বার গুণ, মুত্তাকির 3 নাম্বার গুণ, তারা মানুষকে প্রচুর পরিমাণ খাওয়াবে, প্রচুর পরিমাণ আল্লাহর দেওয়া মাল থেকে তারা খরচ করবে, দান করবে। তাহলে কয়টা গুণ গেল? 1 নম্বরে তারা গায়েবের উপর বিশ্বাস করবে, 2 নম্বরে নামাজ কায়েম করবে, 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে তারা মানুষদেরকে খাওয়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান আনবে তাদের নবীর উপরে যেই গ্রন্থ দেওয়া হয়েছে কোরআনের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং এই নবীর পূর্বে যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, যত রসুলদের উপরে কিতাব দেওয়া হয়েছিল, শুধু আখেরি জামানার নবীর কোরআনের উপরে তারা ঈমান আনবে না, বরঞ্চ পূর্বের নবীদের, পূর্বের রসুলদের কিতাবের উপরে ঈমান আনবে। কয়টা গেল? 4 নম্বর, 4টা। আল্লাহ তাআলা 5 নম্বরে বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিনের 5 নম্বর গুণ হবে তারা আখিরাতের উপরে বিশ্বাস করবে। 5 নম্বর কিসের উপরে বিশ্বাস করবে? আখিরাতের উপরে। যদি কোনো মানুষ বিশ্বাস করে নামাজ না পড়ে থাকতে, আখিরাতের উপরে যদি কোনো মানুষ বিশ্বাস করে, অন্যায় করতে পারে, ওজনে ফাঁকি দিতে পারে, অন্যের জায়গা ফাঁকি দিতে পারে না, তাহলে মুমিনের গুণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 1 থেকে 5 নম্বর 4 নম্বর আয়াতের মধ্যে কয়টা বলেছে? 1 নম্বর তারা না দেখার উপরে ঈমান আনবে, বিশ্বাস করবে। 2 নম্বরে তারা নামাজ কায়েম করবে। এরপরে তারা আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এই রিজিকের থেকে মানুষের মধ্যে দান করবে। এরপরে 4 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার হাবিবের উপর যে গ্রন্থ দেওয়া হয়েছে এই গ্রন্থের উপরে ঈমান আনবে, পূর্বের সকল নবীর উপরে ঈমান আনবে। 5 নম্বর আল্লাহ তাআলা বলছেন তারা কি করবে? আখিরাতের উপরে বিশ্বাস করবে। আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই 5টার উপরে ঈমান আনবে তারা, তাদের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা সঠিক পথের উপরে রয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাদের জন্য সফলতা, জমিনের মধ্যে তারাই একমাত্র সফলকাম। এই 5টার উপরে যারা টিকে থাকবে এরাই সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ বুঝে জেনে মেনে চলবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে সূরাতুল বাকারা আপনারা যারা আগে এসেছিলেন না তাদেরকে আরেকবার 30 সেকেন্ডের মধ্যে শেষ করব। সূরাতুল বাকারার নাম করা হয়েছে কেন? এই সূরার মধ্যে একটা গাভীর আলোচনা আসছে। একজন একটা মানুষকে হত্যা করে ফেললেন, এই হত্যাকারীকে খুঁজে বের করার জন্য কি করা হয়েছিল? গাভীটা কোরবানি করা হয়েছিল। কোন নবীর জামানায়? আল্লাহর পয়গম্বর মূসা নবীর জামানায়। প্রিয় মুসল্লিনে کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিন জেনে দিন মেনে চলবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।